একরাশ মাথা ভর্তি কালো চুল কার না ভালো লাগে বলো। এই চুলটা রুইয়েরও যেমন প্রিয় আর আমারও তেমন প্রিয়। কিন্তু এই চুলটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। রোজ সকালে স্কুল যাওয়ার সময় পুরো মাথাটা ভিজিয়ে ওকে স্নান করাতে পারতাম না। আর এত পড়াশোনার চাপ, সব কিছুর জন্য প্রেশারে থাকে, তো সেজন্য পুরো মাথাটা ভেজাতে না পারলে ওর হেলথের জন্য সেটা একদম ঠিক হচ্ছিল না। আর ফিরতে ফিরতে তো অনেকটা দুপুর হয়ে যায়। অত বেলায় স্নান করলে শরীর কি করে ভালো থাকবে, সব কিছু চিন্তাভাবনা করে ওর চুলটা কাটাবো এটাই ভেবেছিলাম। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ ওর চুলটাকেও ভীষণ ভালোবাসে। আমাকেও খালি বলে যাচ্ছিলো তুমি আগে কাটো, তাহলে আমি কাটবো। কি করব, এত আয়না করছে, এত কান্নাকাটি করছে, আমি আমার নিজের চুলটাকে কেটে ফেললাম। কেটে এসে ওকে দেখালাম, তো পরের দিন তারপরে রাজি হয়েছে, গিয়ে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম আর কি। তো ও বড় হওয়ার পরে মোটামুটি এটাই ওর ফার্স্ট সেলন ভিজিট। এর আগে আমি কখনো, মানে ছোটোবেলায় এসেছিলো তখন ওটার অত মনে ঠনে নেই, এখন একটু বড় হওয়ার পরে এটাই ওর ফার্স্ট ভিজিট। তো নিয়ে এসেছিলাম, ও ভীষণ হ্যাপি ছিল, সব কিছু যন্ত্রপাতি ভালো করে দেখছিল, খুব খুশি ছিল। প্রথমে ওর হেয়ারটা ওয়াশ করে নিয়েছিল, অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমি ওয়াশ করে নিয়ে গেছিলাম, কিন্তু মানে ওরা একটু হেয়ারটা ভিজিয়ে নিয়েছিল। আমি খুব টেনশনে ছিলাম, এবার কানে ঠানে জল না ঢুকে যায়, ওদেরকে বারবার বলছিলাম একটু সাবধানে করার জন্যে। তো হেয়ারটা ওয়াশ করার পরে ওর হেয়ারটা রেডি করা হচ্ছে কাটার জন্যে। তো দেখলাম বেশ খুশি খুশি রয়েছে। আর সেলনে ফার্স্ট ভিজিট করেছে, তো বড় হওয়ার পরে মানে চারদিকটা দেখছে এরকম আলো ঝলমলে, ও খুব খুশি হয়ে গেছিলো ওকে দেখে, যেটা মনে হচ্ছিল আমার। তো এখানে দেখো ওর চুলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন ওর চুলটা আর কি কাটা হবে। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, চুল কাটার পরে যদি আবার বিশাল কান্নাকাটি শুরু করে দেয় কী হবে কে জানে। তো চুলটা যেই ওর কেটেছে, খপ করে হাতে ধরে ফেলেছে, মানে ওর চুলটাও কাউকে দেবে না আর কি, অতটা লম্বা চুল, খপ করে ধরে ফেলেছিল। ওর কাণ্ড দেখে আমি শুধুই হাসছিলাম। তো যাই হোক, ওরাও ওখানে ওকে খুব প্যাম্পার করছিল, ভালোবেসে চুলটা কাটছিল যত্ন করে। তো মোটামুটি যখন ওর চুলটা কাটা হয়ে গেছিলো, দেখলাম ও নিজেও ওর হেয়ার কাটটা কিন্তু বেশ পছন্দ করেছিল, দেখলাম খুব হ্যাপি হয়ে গেছে দেখে। তো এখানে চুলটা ওর কাটার পরে ড্রাই করা হচ্ছে, এখনই ও তাকাবে হয়তো, তারপরে তোমরা দেখতে পাবে ওকে কীরকম লাগছে না লাগছে। এ দেখো এখানে ও তাকাচ্ছে, ও খুব খুশি হয়েছে ওর হেয়ার কাটটা দেখে, আমারও ভালোই লাগছিল। যাই হোক, এখানে হেয়ার কাট করে নেওয়ার পর আমরা চলে গেছিলাম সাউথ সিটিতে। সাউথ সিটির খুব কাছেই ছিল এই স্যালনটা, তো ওখান থেকে আমরা সাউথ সিটিতে চলে গেছিলাম। যেমন আর কি যাই প্রত্যেকটা সানডেতে যাই না, তবে হ্যাঁ মাঝে মাঝে যাই আর কি। আমাদের বাড়ির যেহেতু কাছে সাউথ সিটিটা, তো প্রায়শই যাওয়া হয়েই যায়। তো সাউথ সিটিতে যাওয়ার পরে ওখানে আমরা কিছু ফটোজ ক্লিক করে নিয়েছিলাম একসঙ্গে। করার পরে তারপর আমরা ওখানে একটু যেমন আর কি কিছু স্ন্যাকিং করা হয় বিকেলবেলাটা বসে, ওরকম করছিলাম একসঙ্গে। আর ডিনারটা আমরা এখান থেকেই করে যাব, এরকমটাই আমাদের প্ল্যান ছিল। এখানে দেখো কোস্টা কফি চলে এসছে আমার জন্য। যেদিন যেদিন আমাকে কোস্টা কফিটা এনে দেয়া হয় আমি ভীষণই খুশি হয়ে যাই, কারণ এই কফিটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো হ্যাঁ, আজকে আমাকে এই কোস্টা কফিটা এনে দেওয়া হয়েছিল অ্যান্ড আমি খুব হ্যাপি ছিলাম। তো যাই হোক, এই ফুড কোর্টের চারপাশটা আর কি শেয়ার করলাম। এরপরে আমি আমার কফিটাকে এনজয় করব আর কি। তো সেজন্যই সব প্রিপারেশান চলছে, ভালো করে সুগারগুলো অ্যাড করে নিয়েছি। এবার বসে মজা করে কফিটা এনজয় করব। রু বেবি খেলা করছিল, ও খুব খুশি ছিল। এখানে দেখো আমি কফিটা রেডি করছি, সুগারগুলো দিয়ে একটু নেড়ে নেব, তারপর বসে আমি মজা করে কফিটা খাবো। আর তারপরে যেমন টুকটাক একটু মোবাইলটা দেখি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওখানে বসে গল্প করতেই বেশি ভালো লাগে, কিন্তু আমি যাদের সঙ্গে থাকি তারা আসলে মোবাইল দেখতে এতই ভালোবাসে যে কারোরই আর সময় নেই আমাকে সময় দেওয়ার মতো। তো আর কি করব, নিজের মতোই বসে থাকি, লোকজন দেখি এদিক ওদিক চেয়েছে, আর যেটুকু সময় বাঁচে একটুখানি মোবাইল দেখতে ইচ্ছে করলে সেটাও দেখেই নিই। তো এই ছিল আর কি সানডের মানে বিকেলটা এভাবেই কাটছিল। তো এখান থেকে যেমনটা বললাম আমরা ডিনার করে যাব কথা ছিল, তো সাডেনলি রুয়ের ড্যাডি বলছে না এখান থেকে ডিনারটা করব না, আমরা ডিনারটা বাইরে গিয়ে মানে অন্য কোথাও থেকে করব। আমি বললাম তাহলে কোথাও আশেপাশে আছে দেখো, এখানে তো আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, তো ওখানেই চলে যাব। তখন বললো যে না, এখানেই সাউথ সিটির ভিতরেই যে মেনল্যান্ড চায়না আছে ওখানে যাব। বাবা হঠাৎ করে এরকম বলছে, ঠিক আছে যাব। তো আবার তো মেনল্যান্ড চায়নাটা তো 7টার আগে খোলে না। তো আমার আবার একটুখানি সাউথ সিটির বাটায় যাওয়ার কথা ছিল, মানে ভাবছিলাম একটু যাব, আমার একটা আমি স্নিকার খুঁজছিলাম।
তো সেটার জন্য আমি তো বলছিলাম রুয়ের ড্যাডিকে একটুখানি আমার সঙ্গে তোমরা যাবে, তাহলে একটু ভালো লাগবে, যদি পাই তো ভালো, নাহলে আর কি করব, চলে আসবো। তখন বলছি তুমি একাই যাও। আমি বলছি একটু চলো, সবাই একা একা কি আর ভালো লাগে। তো দেখলাম ইচ্ছে ছিল না, তাও আর কি কোনো রকম রাজি হলো, ঠিক আছে না গেলে আমি একাই যেতাম। তো গেল বলে একটু ভালো লাগলো, সবাই মিলে একসাথে গেলাম। আর ওখানে গেলে সাউথ সিটির বাটাটাতে রু এত দুষ্টুমি করতে শুরু করে, আসলে জায়গাটা এত বড়, অত বড় জায়গা পেয়ে এত খুশি হয়ে যায়, দৌড়ে 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 খেলতে থাকে। তো আমি গেলাম, গিয়ে মোটামুটি একটা স্নিকার আমার পছন্দ হয়ে গেল, তো ওটা নিলাম। তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি আমার একটা স্লিং ব্যাগের দরকার ছিল, অনেকদিন ধরেই খুঁজছি, আমি অনলাইনেও খুঁজছিলাম হোয়াইট কালারের। আমার খুব ইচ্ছে হচ্ছে একটা হোয়াইট কালারের স্লিং ব্যাগ নেওয়ার জন্য, কিন্তু হোয়াইট কালারটা সেদিন সেখানে অ্যাভেলেবেল ছিল না। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেক দিন ধরেই খুঁজছি, পাচ্ছি না, চলো এখানে যে কালার পাচ্ছি সেটাই নিয়ে নিলাম। যদিও সেটা ভিডিওতে আমার দেখানো হয়নি, শু আর স্লিং ব্যাগটা। তো যাই হোক, তো এই আর কি, আমি ওখান দিয়ে একটু চলছিলাম, মানে হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছিলাম। আমি রুয়ের ড্যাডিকে বলেছিলাম একটুখানি ক্যামেরাটা ধরবে, সে লোক তো লোক, পুরো উল্টো পাল্টা ক্যামেরা ধরে দিয়েছে। যাই হোক, আমাদের জুতোর দোকান থেকে বেরিয়ে এসেছিলাম বাটা থেকে, তারপরে মেনল্যান্ড চায়নায় যাব। তো যাওয়ার আগে বাইরে দাঁড়িয়ে কিছু ফটোস ক্লিক করলাম আমি আর রু। তো আমরাই বোধহয় প্রথম আর কি ছিলাম কাস্টমার ওদের, মানে সেই সন্ধ্যেতে, কারণ 7টার আগে ওদের খোলে না, বা জাস্ট 7টা বেজেছি আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছি। তো এই করে আর কি ফটোস ক্লিক ঠিক করার পর আমরা মেনল্যান্ড চায়নায় এন্টার করলাম। করার পরে ওখানকার কথা আর কি বলবো, তো খুব ভালোই আর কি, ওখানকার এনভায়রনমেন্টটাও যেমন সুন্দর, সব কিছু একদম টিপ টপ, খুব সফিস্টিকেটেড, খুবই ভালো লাগে। তো যাই হোক, রুয়ের ড্যাডি কিছু আমাদের জন্য খাবার অর্ডার করেছিল, তো সাইড ডিশটা আমাকে না জিজ্ঞেস করেই হুড়োদাড়া করে আর কি অর্ডার করে দিয়েছিল। তো যখন আমার কাছে ডিশটা এলো, আমার ভালো লাগেনি, ডিশটা নো ডাউট ভালো, বাট আমার ভালো লাগেনি। ওখানকার ওদের খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো, খুব অথেন্টিক টেস্ট করে। তো যাই হোক, এরকম হয়েছিল। তারপর লাস্টে আবার রু বলল আমি কিছু ডিজার্ট নেব, তো ড্যাডি বলল ঠিক আছে। সেই ডেজার্টটাও রুয়ের ড্যাডি বুঝতে পারেনি, দুমদাম অর্ডার করে দিয়েছে, সেটাও আমার আর রুয়ের অতটাও ভালো লাগেনি, একটু বেশি মিষ্টি ছিল। আর রু আর আমরা দুজনেই ওরকম অতিরিক্ত মিষ্টি একদমই পছন্দ করি না। তো যাই হোক, নেওয়া যখন হয়েছে, কোনো রকম নমো করে খেয়ে টেয়ে শেষ করে রাত্রিও হয়ে যাচ্ছিলো, পরের দিন রুয়ের স্কুলও ছিল, তাড়াহুড়ো করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এখানে লাস্ট কিছুক্ষণ আমি আর রু একটুখানি গল্পও করছিলাম, ডিজার্ট খেতে খেতে মজাও করছিলাম। আর মানে সত্যি এই ডিজার্টটা নেওয়ার জন্য অনেকটা দেরিও হয়ে গেছিলো, ওদের প্রিপারেশনটা করে দিতেও টাইম লেগেছিলো। তো ভিডিওটা যেখান থেকে শুরু করছিলাম সেখানেই শেষ করছি। এখানে চুলটা কাটার আগে ওর চুলের লেন্থ আর চুলটা কীরকম ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখন শেয়ার করছি ও চুলটা কেটে আসার পরের ওর লুকটা। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের জানি না, আমাদের মোটামুটি ভালোই লেগেছে। ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।